সুপ্রভাত নিউজ 24 আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে হাওড়া দিকে নজর দিতেই হচ্ছে, কারণ সাত সকালে হাওড়ার কদমতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলে 14টি ইঞ্জিন পৌঁছেছে। আগুনে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পুজোর আগে কার্যত মাথায় হাত ব্যবসায়ীদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমা, আগুনে কি পরিস্থিতি? 14টা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আগুন অ্যারেস্ট কি করা সম্ভব হচ্ছে? হ্যাঁ দেখো, আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে চলে এসেছে বলা যেতে পারে। তবে দেখো, বাজারটা কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, তারপরেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকলে 14টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। তবে দেখো, এই বাজারে আগুন লেগেছে, পুরো একেবারে বাজারটাই পুরো ছাই হয়ে গেছে। পুজোর আগে কিন্তু ব্যবসায়ীদের বড় একটা ক্ষতি হয়ে গেছে। তবে দেখো, একটা বড় প্রশ্ন উঠছে এই বাজারের পরিকাঠামো নিয়ে। যেভাবে বাজারে খুব স্বাভাবিকভাবে জানো যে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে রাজ্য পদার্থের দোকান থাকে, যেমন এখানে সর্ষের তেলের দোকান ছিল, অন্যান্য বহু রাজ্য পদার্থের দোকানও ছিল। তবে কিভাবে আগুনটা লাগলো সেটা এখনো না জানা গেলেও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। বাজারের পরিকাঠামোর অভাব রয়েছে বলেই এখানকার যারা ব্যবসায়ী তারাও বলছেন। প্রশ্ন উঠছে যে দাহ্য পদার্থ বাজারে মজুদ থাকে, কথা ঠিকই, তবে সে তার জন্য যে পরিকাঠামোর দরকার, যে ইলেকট্রিসিটির দরকার, যেভাবে আমরা দেখতে পাচ্ছি বাজারে এখানে তার গিয়েছে, অর্থাৎ ইলেকট্রিসিটির তার গিয়েছে, সেটা কিন্তু একেবারেই ঠিক বলে মনে হচ্ছে না। পরিকাঠামোর যে অভাব রয়েছে সেই ছবিটা একেবারেই স্পষ্ট। স্থানীয় বাসিন্দা যারা তারাও অভিযোগ করছেন, কারণ বাজারের পাশেই কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে, সামনে স্কুল রয়েছে। আগুন যেভাবে ছড়িয়ে পড়ছিল তাতে কিন্তু আশেপাশে এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বিশাল সম্ভাবনা ছিল, বিশাল আশঙ্কা ছিল। তবে দেখো, এই মুহূর্তে 14টি ইঞ্জিন কাজ করার ফলে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে বাসিন্দাদের আরো অভিযোগ, ব্যবসায়ীদের আরো অভিযোগ যে 1 ঘন্টা পরে দমকল এসেছে, প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হয়নি বলেই তাদের একটা অভিযোগ তারা তুলছেন। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই বলা যেতে পারে বাজারটা পুরোপুরি ভস্মীভূত হওয়ার পরে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসলে ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা কিন্তু একেবারেই ভেঙে পড়েছেন। ধন্যবাদ সোমা। বলো, তোমাকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু বাজার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুজোর আগে এই ক্ষয়ক্ষতিতে খুব স্বাভাবিকভাবে মাথায় হাত দিয়েছেন ব্যবসায়ীরা। কি বলছেন ব্যবসায়ীরা, কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। আমরা আর খেতে পাবো কি তা সন্দেহ আছে। প্রশান্তর ভাইয়ের দোকান থেকে শর্ট সার্কিটের জন্য আগুন লাগে, ঠিক আছে। আমরা সেই মুহূর্তে বুঝতে পারি ওই প্রশান্তর ভাইয়ের ওই বেনের দোকানগুলো অন্তত 1 ঘন্টা টাইম দেয়, 1 ঘন্টা ধরে পড়ার জন্য টাইম যায়। আমরা ব্যাডরা থানা খবর দিই, ব্যাডরা থানা দেখছে, কোনো করেনি, কিচ্ছু রইল না। কি করে বলবো কতটা ক্ষতি হয়েছে? সম্পূর্ণই ক্ষয়ক্ষতি হয়েছে, একদম একদম গোটা বাজারের কোনো অংশ বাকি নেই। এটা আদি বাজার একেবারে। হ্যাঁ, এটা কদমতলার সব থেকে পুরনো বাজার। হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা, আমার বাড়ি এই পাশেই। হ্যাঁ, গোটা বাজারই পুড়ে গেছে। কদমতলা বাজারে যে ক্ষতি হয়েছে এর কোনো মূল্যায়ন করা যাবে না। আমরা যখন থেকে খবর পেয়েছি, যখন থেকে আমরা দেখতে পাচ্ছি আগুন, সেই সময় থেকে যদি আমরা সাহায্য পেতাম তাহলে এই ক্ষতিটা আজকে হতো না। আমাদের সময় থেকে 1 ঘন্টা পরে সামান্য দুটো একটা ছোট গাড়ি নিয়ে আমাদেরকে বাজারে এই আগুনটা নেভাতে এসেছে। সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানে পুজোর মুখে তাদের যে ক্ষতিপূরণটা হলো, এটা কে এটা পোষাবে বলুন?